প্রিয় মানুষরা যদি কিছু খেতে চায় না, তাহলে কিন্তু শত কষ্ট হলেও কিন্তু সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করি। আর যতক্ষণ না এটা করে দিতে পারবো ততক্ষণ কিন্তু মনের ভিতরে একটা থাকে যে কখন করে দিব, কখন করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। সকাল থেকে আমি ভিডিওটি শুরু করেছি। আজ পবিত্র জুম্মা মোবারক, জুম্মার দিন। মিতুলের বাবার আজও অফিস আছে, এই জন্য আমি ভোরবেলা উঠেই আমি তার জন্য রান্না বান্নার কাজে চলে আসছি, যেহেতু সে অফিসে খাবারটা নিয়ে যাবে, আবার খেয়েও যাবে। মিতুলের বাবা কয়েকদিন ধরে বলতেছে চাউলের গুঁড়ার রুটি খাবে আর সাথে হচ্ছে গরুর গোশ। তো আমি কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে কখন তাকে এটা করে দিব। যেহেতু সে শুক্রবারে বাসায় থাকে না, আমি ভাবছি যে শুক্রবারেই করে দিব। বাসায় থাকে না, এই জন্য আর কি করা হয় না। তো আজ ভাবলাম যে আর অপেক্ষা করব না, আজই আমি এটা করে দিব। তো ওদিকে আমি আটাটা সিদ্ধ করে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য, আর এদিকে আমি গরুর গোশটাও চুলায় দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রেসার কুকারে 2 কেজির মতো গোশ নিয়েছি, আর হচ্ছে যাবতীয় মশলাগুলো আদা, রসুন, জিরা, গরুর গোশ রান্না করতে যা যা লাগে আর কি সেগুলো সবই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো। হয়তো বা আপনারা দেন কিনা জানি না, তবে আমার কাছে গরুর গোশ বলেন, মুরগির গোশ বলেন, টমেটোর সিজনে টমেটো দিলে আমার কাছে বেশ ভালো লাগে। এখন আমি মাখিয়ে সুন্দর করে তারপরে একটু পানি দিয়ে প্রেসার কুকারে আমি ঢাকনাটা লাগিয়ে উঠাই দিলাম রান্নাটা। আমি কিন্তু আর পানি দিব না, যতটুকুন পানি ছাড়বে এতেই কিন্তু গরুর গোশটা আমি রান্না করে ফেলবো। গরুর গোশটা কিন্তু বোনা বোনা খেতে বেশি ভালো লাগে। আমি যে আটাটা সিদ্ধ করেছিলাম সেটা মিতুলের বাবা সেনে দিছে ঘুম থেকে উঠে। সে কিন্তু এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না। তাকে বললাম যে তুমি একটু আটাটা আমাকে সেনে দাও। সে আর অলসতা না করে সত্যি ঘুম থেকে উঠে আমাকে আটাটা সেনে দিছে। আমি যেভাবে চাউলের গুঁড়ির আটাটা ড্র করে তারপরে কিন্তু একটা পুতার মতো করে সুতা দিয়ে কেটে নিছি। এইভাবে কেটে নিলে কিন্তু রুটিটা বানাতে সুবিধা হয়। এতে কিন্তু রুটিটা বানাতে সুবিধা হয়, সহজ হয়ে যায়। আর এদিকে আমি কিন্তু প্রেসার কুকারের গোশটায় 2টে শীষ দিয়ে নামিয়ে ফেলেছি। এদিকে আমার রুটিটাও বানানো হয়ে গেছে। এখন আমি রুটিটা সেকে নিছি, অনেক তাড়া আছে। মিতুলের বাবা তো খেয়ে অফিসে যাবে। প্রেসার কুকার থেকে ঢেলে আমি আবার গোশটা কিন্তু অনেক সময় ধরে রান্না করে নিব। আমার কাছে এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে। এইভাবে যদি গরুর গোশটা রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি কারেন্টের চুলায় গোশটা দিয়ে আমি এদিকে আবার গ্যাসের চুলায় রুটিটা ভেজে নিচ্ছি। গুড্ডু সোনা এদিকে উঠে গেছে। গুড্ডু সোনার বাবা যেহেতু সকাল সকাল উঠে গেছে, গুড্ডু সোনাও উঠে গেছে। তো গুড্ডু সোনা তো রুটি পছন্দ করে। ঘুম থেকে উঠার পরেই আমার মিতুল ওইভাবে বোনকে রেখে তারপরে রুটি দিল, তাই বসে বসে খাচ্ছে। আমার বেশ ভালো লাগলো, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। এদিকে আমার রুটিটাও ভাজা হয়ে গেছে। এদিকে আবার দেখতেছি গোশটা কত দূর হলো। ওদিকে তো মিতুলের বাবা অনেক বেশি তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো না হইলে আমি চলে যাব। অন্যদিন মিতুলের বাবার অফিস থাকে 10টায়, কিন্তু আজ 9টায় অফিস দিছে, যার জন্য এত তাড়াহুড়া হচ্ছে। যাই হোক, তাড়াহুড়ার মধ্যেই কিন্তু রান্নাটা শেষ করে ফেললাম। এখন আমি চুলার পর থেকেই মিতুলের বাবাকে খেতে দিছি। এদিকে আমি আবার তার খাবারটাও রেডি করব। তো আবার তার কাছে জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে খাবারটা রান্না। সে বলতেছে অনেক মজা হয়েছে। তার কাছে সবসময় তো আমার রান্না অনেক বেশি মজা লাগে। তারপরেও তো তার খেতে মনে চাইছে রুটি দিয়ে গোশ, তাহলে তো বোঝেন তার কাছে কেমন লাগতেছে। যাই হোক, আমার ভিডিও এখানেই সমাপ্ত করিলাম। আল্লাহ হাফেজ।